নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিছে, বলছে তুই মনে করবি যে তোর মা মারা গেছে। সেই মাকে খুঁজবেন আপনি এবং সেই পরিবারকে খুঁজবেন আপনি, আসলে কেন খুঁজবেন বলেন তো? আমি আপন ঠিকানার ইতিহাসে কখনো এত বড় পাইনি। মার চেহারা মনে আছে আপনার? হ্যাঁ। আপন মায়ের চেহারা। ডেফিনেটলি সন্তানের প্রতি আমরা সদয় থাকবো, আল্লাহ আমাদেরকে সদয় থাকার তৌফিক দান করুক, কিন্তু কন্যা সন্তানের প্রতি আমরা যেন বেশি সদয় থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানটি দেখে চলেছেন নিয়মিত, তারা তো নিশ্চয়ই জানেন যে কোনো একজন ভিকটিম এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন তার জীবনের সবচাইতে বেদনাবিধুর গল্পটি নিয়ে, এবং হতে পারে এই গল্পের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে তার সেই দুর্দিনগুলো ঘুচিয়ে দেবেন, তার পরিবারের কাছে ফিরিয়ে দেবেন। এরকম ঘটনা আপন ঠিকানায় নতুন কিছু নয়, শত শত ঘটিয়েছে আমরা আপনাদের দোয়াতে ভালোবাসাতে। আজকে যে আছে এখানে তাকে সামনে রেখেই বলতে চাই, যদি আপনিও তার মতো হন বা আপনি আপনার পরিচিত জায়গা থেকে কাউকে তার পরিবার খুঁজে দিতে চান, দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া আমাদের মেইল অ্যাড্রেস রয়েছে sharemystory24@gmail.com। কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার বাবা মায়ের দেয়া নাম কি? লামিয়া আক্তার সুমি। লামিয়া আক্তার সুমি, এটা বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ, কিন্তু আমাকে লামিয়া বলে মামা ডাকে, আর গ্রামের সবাই সুমি বলে ডাকে। সুমি বলে ডাকে। আচ্ছা, আপনার যা যা মনে আছে, ওরে বাবা এত কিছু মনে আছে আপনার! 18টা বেসিক ইনফরমেশন। আমি আপন ঠিকানার ইতিহাসে কখনো এত বড় পাইনি। তো আপনি একটু বলেন আমাকে। হ্যাঁ, আপনার মায়ের নাম কি? ফাতেমা। ফাতেমা। পিতার নাম? শামসুল। শামসুল। নানির নাম? পক্ষী বেবি। পক্ষী বিবি। নানার নাম? গাজী। বড় মামার নাম? আল ইসলাম। দিন ইসলাম। দির ইসলাম। ছোট মামার নাম? আর ইসলাম। আল ইসলাম। বড় মামির নাম? পারভিন। পারভিন। ছোট মামির নাম? পারভিন। দুজনেই পারভিন। হ্যাঁ। বড় মামার ছেলে মেয়ের নাম খাদিজা এবং পারভেজ। হ্যাঁ। আপনাকে একটু আগায় নেই আমি। ছোট মামার মেয়ের নাম মোসাম্মদ হালিমা। হ্যাঁ। সৎ বাবার মেয়ের নাম মোসাম্মদ শারমিন। সৎ ভাইয়ের নাম মোহাম্মদ ইসমাইল। খালার নাম মোসাম্মদ কমলা। খালার মেয়েদের নাম ফারজানা, ফারহানা। মাতবরকে, মাতবরের ছেলে, মানে আমাদের গ্রামের মাতবর, ওনার ছেলের নাম মেহেদি হাসান। মাতবরের নাতির নাম মোহাম্মদ আকাশ। বান্ধবীর নাম নয়নতারা, মনসুরা, সীমা, মিম এবং লামিয়া। বড় ভাইয়ের আচ্ছা, যারা সুমিকে দত্তক দিয়েছিলেন তাদের, আচ্ছা আপনাকে দত্তক দিয়েছে, এত ডিটেল দরকার হবে না। আপনার মনে আছে কি বলেন, আপনার জেলা কোনটা? হ্যাঁ, শরীয়তপুর ভেদেরগঞ্জ। শরীয়তপুরের ভেদরগঞ্জ। হ্যাঁ। বাড়ির পাশে মাতবরের বাড়ি। ওনার ছেলের নাম মেহেদি, নাতির নাম আকাশ। আকাশ। ইনবক্স, ফেসবুকের ইনবক্স থেকে পাওয়া গেছে আপনাকে আপনার তথ্য। বলেন কি হয়েছে, একবারে প্রথম থেকে বলেন তো লামিয়া। মানে হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর আমাকে হচ্ছে আমার মা বাবা নিয়ে, মানে মামা আর আমার মা নিয়ে আসার মানে তেনার সোল। তেনার সোল মানে কি, তেনাই বেঁচে নিয়ে আসে? মানে হচ্ছে 1 মাস 2 মাস এরকম নিয়ে আচ্ছা, আসছে। এটাকে তেনার সোল বলে। বাড়ি কোথায় আপনার এখন? এখন হচ্ছে বগুড়া। হ্যাঁ, এই যে তেনার সোল, সোল শব্দটা শুনে বুঝতে পারছি যে উনি আমার উত্তরবঙ্গের লোক। সোল বলে উত্তরবঙ্গে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন আমার বাড়ি বগুড়াতে, হ্যাঁ। এটা জানেন? আচ্ছা ঠিক আছে, মন খুলে কথা বলেন। হ্যাঁ, আপনারা তো তেনার সোল একটা দেখলাম যে ওনারও 1 মাস হলো বাচ্চা হয়েছে, সেই বাচ্চা নিয়ে অফিসে আসছে। বলেন, গল্পটা বলেন কি হয়েছে তারপরে। তেনার সোল অবস্থায় দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে মা আর মামাদের কাছেই বড় হই, নানিদের কাছে। কিন্তু যখন একটু বড় হই তখন আমার মাকে বিয়ে দেওয়া হয়। আপনার বাবা কি মারা গেছে ওই সময়? হ্যাঁ, নাভিতে টিউমার হয়েছিল, ওহো, হয়ে মারা গেছে। মানে আমি ওগুলো গল্প শুনছি, আমি তো কোনোদিন জি, দেখিনি। আপনি দেখেন না। হ্যাঁ, পরে মার বিয়ে হয়ে যাওয়ার পর খুব কান্নাকাটি করি, নানা মারা গেল। নানা মারা যাওয়ার পর মানে আমাকে অতটা কেউ দেখতে পারে না, মানে মাও চলে গেছে এখন, বা নানাও নাই। নানা খুব ভালোবাসতো, কিন্তু নানা মারা যাওয়ার পর ওখান থেকে আবার করছে, মানে দত্তক। মানে আমার বড় মামি বলছে যে অত কেউ নাই, দত্তক দেওয়া হোক, মানে ওখানে বড় করা হোক। তা ওখানে দিছে। মানে বড় মামির বাবা আর ওনার একটা ভাই লঞ্চে করে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওনাদের কাছে দিছে, দেওয়ার পর হচ্ছে ওখানে থাকছি। মানে এখন স্কুলে ভর্তি করে দিছে। ওনারা খুব ভালো। মানে স্কুলে ভর্তি করে দেওয়ার পর ওখান থেকে আমি হেরে গেছি। কিভাবে হারালেন? মানে বাসা হারিয়ে ফেল দিছি। ওটা কোন ক্লাসে থাকা অবস্থায়? স্কুলে 1-এ। মানে খুব ছোট ক্লাসে। হ্যাঁ। এই পরিবারকে দিছিল আপনার মামা মামি? হ্যাঁ। আচ্ছা, তারপর ওখান থেকে আপনি হারাই গেলেন। হ্যাঁ। তারপর?
হারিয়ে যাওয়ার পর হারায় যাওয়ার দিনের ঘটনা মনে আছে? না, আপনাকে পাইলো কিভাবে তাহলে যারা? পাইলো হচ্ছে আমি কান্নাকাটি করতেছি, হ্যাঁ। কান্নাকাটির পর এখন হচ্ছে বলছে মা তোমার কি হয়েছে, আমি বলতেছি এরকম এরকম। তখন ওই রিক্সাওয়ালা পাইছে, পাওয়ার পর বগুড়াতে নিয়ে গেছে। এইখান থেকে বগুড়াতে নিয়ে চলে গেছে? মানে উনি আবার বগুড়া যাচ্ছে, বলতেছে মা তুমি এখানেই থাকবা, এখানে তো ভালো ছেলে মেয়ে থাকে না। আপনাকে বগুড়াতে নিয়েছে কি গাড়িতে করে? মানে বাসত করে নিয়ে গেছে। বাসে করে নিয়ে হ্যাঁ। গেছে। পরে উনি রিক্সা চালাইতো আপনাদের এলাকাতে? যে এলাকায় আপনি চালাতো, হ্যাঁ মানে ঢাকায় চালাতো, ও শরীয়তপুর ভেতরে, আচ্ছা ঠিক আছে। মানে হ্যাঁ, ঢাকায় নিয়ে আসছে আমার, মানে ঢাকায় দত্তক দিছে। ঢাকায় দত্তক দিয়েছে। হ্যাঁ, ওকে। ঢাকা দত্তক দেওয়ার পর ওখান থেকে হেরে গেছি। তারপরে উনি আপনাকে বগুড়াতে নিয়ে গেছে? হ্যাঁ, বগুড়াতে নিয়ে গেছে, মানে উনি আবার আরেকজনের কাছে বিক্রি করে দিছে। মানে মানে বিক্রি করে দিছে বলতে মানে ওনার মানে বেশি ছেলে মেয়ে নাই তো, মানে গরিব, আমাকে পালবে কিভাবে, তা একজনের ছেলে মেয়ে নাই, বলতেছে আমি পালবো, আমি বড় করব, আমার কাছে দেন। পরে বিক্রি করে দিছে ওনার কাছে, কিন্তু ওটা আমি জানতাম না। জানলেন কবে? যখন বিয়ে হয় তার আগে বলে দিছে যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলতিছে যে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে কিনে নেওয়া হয়েছে, আমার মেয়ের মতো দেখছি, তোমাকে বড় করলাম, বিয়ে শাদী দিলাম। ও যারা পালছে তারাই কথা বলছে? হ্যাঁ, যাই হোক, তো আপনাকে বিক্রি করে দিয়েছে, তারপরে? বিক্রি করে দিছে, ওরাই পাললে বড় করলো বগুড়াতেই? হ্যাঁ। এই রিক্সাওয়ালার সাথে আপনার পরিচয় আছে যিনি? না, ওনাদের সাথে আর আমার কোনো পরিচয় না, মানে ওনারা বলছিল যে তুমি বড় হও, তোমাকে আমি দেখতে আসবো, মানে ওনাকে আমি বাবা বলে ডাকতাম। আচ্ছা। বাবা বলে ডাকতাম, তা বলতেছে তোমাকে আমি দেখতে আসবো, কিন্তু পরে আর দেখতে আসে উনি আর দেখতে আসেনি? না। কিন্তু ওনার বাড়ি বগুড়াতে। তো যারা ওনার কাছ থেকে নিয়েছে তারা চেনে না ওনাকে? চিনে, কিন্তু ওনাকে বললাম যে না ফোন দেন, বলতেছে যে ও ফোন ধরতিছে না, মানে ও আরো কিছু চাচ্ছিল। এটা কোনো কথা? আপনাকে পেলে বসে তারা বিয়ে দিয়েছে, তাই না? এবং যে পরিবার আপনাকে নিল ওনার কাছ থেকে, সারা জীবনে তার সাথে যোগাযোগ করতে পারলো না আর? মানে উনি আর যোগাযোগ করেনি। আপনার পরিবারও আর যোগাযোগ করে নাই? না, লেখাপড়া করাইছে আপনাকে যে না লেখাপড়া করায় ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না? ছেলে মেয়ে মানে তিন ছেলে, একটা মারা গেছে আর দুইটা ছেলে আছে। আচ্ছা, মেয়ে ছিল না কোনো, না, এই জন্য আপনাকে নিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনাকে পেলে বসে বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে কতদিন? 1 বছর হলো। 1 বছর। বিয়ের সময় বলছে যে এরকম ওর কাছ থেকে ইয়ে করে নিয়েছে। হ্যাঁ, আর আপনার এতগুলো নাম কিভাবে মনে আছে আপনার? মানে আমি এগুলো ওই যে যেখানে ছিলাম সেখানে আমি ওগুলো লিখে রাখছি, মানে আমার ভাইয়াদের বলতাম যে আমি একদিন যাব, আমার খুব ইচ্ছা, আমার মাকে আমি দেখবো কিরকম, তো ওরা লিখে দিত। মার চেহারা মনে আছে আপনার? হ্যাঁ, আপন মায়ের চেহারা? হ্যাঁ, কিভাবে? আপনাকে তো মামা মামির কাছে থাকতেন, ওই সময় মা কই থাকতো? মা তো বিয়ে বসে চলে গেছে। হ্যাঁ, মানে একটু সুন্দর, কিন্তু উনি একদিন বলছিল, মানে মার কাছে আমি গেছিলাম, হ্যাঁ। বলছি মা তুমি আমাদের বাসায় চলো, মা বলছে তুই মনে করবি যে তোর মা মারা গেছে। তাই বলার পর আমি ওখান থেকে চলে আসছি, মানে আমি ওটা কাউকে জানাইনি, যে ওই কথা বললে আমার নানি আবার বকা দিবে, সেই জন্য আর বলিনি। আপনাকে এই অনুষ্ঠানে আসার কথা বলছে কে? আমার হাজবেন্ড বলছিল, কেন? মানে আমি কান্না করি, নিজের পরিবার নাই, সেজন্য বলছে যে তুমি পাবা, তোমাকে আমি খুঁজে দেব। আচ্ছা, তো সব জেনে শুনে বিয়ে করছে আপনার হাজবেন্ড? হ্যাঁ, সেও কি বগুড়ার সোল? হ্যাঁ, হ্যাঁ, সারেকান্তি। সেটা আর আরো তো, মানে তো আমার আরো বাড়ির কাছে, সারিয়াকান্দির পোলা। আচ্ছা, কি করে আপনার জামাই? হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজ পড়ায়? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তাই? হ্যাঁ, খুব ভালো। ইমামতি করেই সংসার চলে? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ চলতেছে, চলতেছে, সবাই আল্লাহ চালাক। আছে, সবাই সাহায্য করে, আচ্ছা, ভাইয়ারা আছে। তো আপনার এই একটা ছেলে, এখন ছেলে হয়েছে না মেয়ে? মেয়ে হয়েছে। মাশাআল্লাহ, মেয়ে তো আল্লাহর রহমত। আমি যখনই সুযোগ পাই বলি আপনাদেরকে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিউনিটিতে মেয়ে হওয়াটাকে অনেক বেশি পরিমাণে নেগেটিভ ভাবে দেখা হয়, অথচ আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন তাহলে এটা সিগন্যাল ফ্রম আল্লাহ। হ্যাঁ, 3টা জিনিসে আল্লাহ বলে দিয়েছেন। এটা সম্ভবত মুসা আলাহিসাল্লামের সঙ্গে কথোপকথন ছিল। এটা আমি সহিহ হাদিসের ওইভাবে বলতে পারবো না যে একদম এক্স্যাক্টলি, বিকজ ওইভাবে পড়া হয়নি। আমি যতটুকু জানি যে উনি যখন খুশি হন কারো উপরে তখন 3টা সিগন্যাল। 1 নম্বর সিগন্যাল হচ্ছে উনি বৃষ্টি দেন, তারপরেরটা হচ্ছে কারো বাসায় মেহমান পাঠান, এভাবে সিরিয়ালি কোনটা কার পরে এভাবে আসেনি, বাট 3টা বলা আসছে। আরেকটা হচ্ছে উনি কন্যা সন্তান দান করেন। আল্লাহ আপনার প্রতি রাজি খুশি আছে, আপনার কোনো আচরণে আল্লাহ সন্তুষ্ট, এটা বোঝার জন্য এই 3টা সিগন্যাল। তো বৃষ্টির রহমত সবাই পাচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে যে এটা আমার জন্য হচ্ছে কিনা?
কিন্তু মেহমান এটা আপনি বুঝতে পারবেন, আপনার বাসায় মেহমান আসলে আপনি বুঝবেন যে আল্লাহ আমার উপর রাজি খুশি আছে। আরেকটা হচ্ছে কন্যা সন্তান, যদি কন্যা সন্তান ঘরে দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আপনার উপর খুশি আছেন। অথচ এই মেয়ে সন্তান নিয়েই, কন্যা সন্তান নিয়েই আমাদের কত রকমের সমস্যা। আমরা সবাই চিন্তা করি যে আমি যখন একসময় বুড়া হয়ে যাব, পা দুটা জোর থাকবে না, আমার সে সময় করে কে খাওয়াবে। এমনও তো হতে পারে আপনার ছেলে বড় হয়ে আপনার ওই দুর্বল পা ভেঙে দিতে পারে, এমনও তো হইতে পারে, আল্লাহ মাফ করুক। ঠিক আছে? সো এই সব চিন্তা ভাবনা একেবারেই করা উচিত না। রিজিক আল্লাহ আপনার যতটুকু লিখে রেখেছে আপনি পৃথিবী থেকে নিয়েই যাবেন। হ্যাঁ, আরেকটা বোধহয় এরকম আমি সেদিন দেখছিলাম যে একটা হাদিস, যে ৩ কন্যা সন্তানের পিতা, যে সে ৩ কন্যা সন্তান তার মৃত্যুর পরে জাহান্নামের মাঝখানে ঢাল হয়ে দাঁড়াবে এবং তারা বলবে যে আল্লাহ তুমি আমার বাবা মাকে আগে জান্নাত দাও তারপরে এরকম। আমি এক্স্যাক্টলি ওইভাবে একদম কোট অ্যান্ড কোট বলতে পারছি না, মানে ৩ কন্যা সন্তানের ব্যাপারে বলা হয়েছে। কন্যা সন্তানদের প্রতি আমরা অনেক বেশি সদয় থাকব, অনেক বেশি পরিমাণে সদয় থাকব। ডেফিনেটলি সন্তানের প্রতি আমরা সদয় থাকবো, আল্লাহ আমাদেরকে সে সদয় থাকার তৌফিক দান করুক, কিন্তু কন্যা সন্তানের প্রতি আমরা যেন বেশি সদয় থাকি এবং বেশি বেশি আগ্রহ যেন থাকে, মার পক্ষ থেকেও বাবার পক্ষ থেকেও। এই হলো বলা আর কি। তো এখন আমি আপনার পরিবার অবশ্যই খুঁজে দিব, কিন্তু যে মা বলছে যে মরে গেছে এটা মনে করবি, সেই মাকে খুঁজবেন আপনি এবং সেই পরিবারকে খুঁজবেন আপনি, আসলে কেন খুঁজবেন বলেন তো? কারণ মা বাবার মতো কেউ ভালোবাসে না অতটা। আমি এত বড় হয়েছি, বাবা মার মতো এত আদর কোথাও পাইনি। আপনার আর কোনো ভাই বোন আছে? সৎ ভাই আছে, মানে ওই ওই ঘরের আছে, কিন্তু আপন ঘরের না আপনি একাই ছিলেন। আপনার বাবা কিভাবে মারা গেছে আপনার মনে আছে? আমার বাবা, আমি শুনছি। টিউমার হয়েছিল এটা তো ঠিক আছে, কিন্তু আর আপনার চোখের সামনে ঘটনা ঘটেছে? না, এটা আমার মা বলছিল যে তোমার বাবা এভাবে মারা গেছে, টিউমার হয়ে মারা গেছে। তখন ওখান থেকে আমার মামা নিয়ে এসছে। আল্লাহ ভরসা, আমরা চেষ্টা করব। আমি বিশেষ করে বগুড়ার কোনো কেস, ওর তো আসলে বগুড়ার বাড়ি না, ও বগুড়ায় বর্তমানে থাকে, কিন্তু ওর কেস হচ্ছে হলো আপনার ভেদরগঞ্জ শরীয়তপুর। ভেদরগঞ্জ শরীয়তপুরে যত গ্রুপ আছে আপনারা দয়া করে একটু শেয়ার করেন, এতগুলা তথ্য ওর মনে আছে এবং ও এই বয়সে এসে ওর মাকে মিস করছে। আমরা যদি একটু ওর মার কাছে ফেরাতে পারি, ওর পরিবারের কাছে অনেক আত্মীয় স্বজনের নাম মনে আছে, তাদের কারো কাছে যদি ওকে ফেরাতে পারি, নিঃসন্দেহে এটা অনেক বড় একটা সওয়াবের কাজ হবে। আর কিছু বলবেন? না সব বলছেন? মানে হচ্ছে আমাদের ওখানে ভেদারগঞ্জের ওখানে হচ্ছে 2টা রাইস মিল আছে। আচ্ছা। একটা মানে ব্রিজ মানে নদী আছে না, ওই নদীর এই পাড়ে আর ওই পাড়ে রাইস মিল আছে। রাইস মিলে মানে আমার বড় মামা কাজ করে, আর ওই রাইস মিলে হচ্ছে আমার নানি কাজ করে। নাম কি রাইস মিলের? রাইস মিল মানে ওটাতে আমি সঠিক জানি না, মানে ধান ইয়ে করে, সিদ্ধ করে, ইয়ে করে। ওকে। মানে ওখানে কলেজও আছে, কলেজও আছে? আর হচ্ছে ইয়ে ব্রিজ, আর হচ্ছে 2টা রাইস মিল, মানে এই পার আর ওই পার। নদীর নাম মনে আছে? না, ওগুলো মনে নেই। ব্রিজ আছে? হ্যাঁ। আচ্ছা আর লঞ্চ ঘাট আছে, কিন্তু ওটা এখন চলতেছে না। আচ্ছা। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, সবাই মিলে একটু চেষ্টা করি। সব বলছেন? বগুড়া থেকে কষ্ট করে আসছেন, কিন্তু বগুড়া থেকে জার্নি করে কষ্ট করে 4-5 ঘন্টা, 6 ঘন্টা লাগে। 1 মাসের একটা বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।